হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য দারুণ এবং জনপ্রিয় একটি অনলাইন ডিজিটাল শপিং অ্যাপের রিভিউ নিয়ে হাজির হলাম। আর এই অ্যাপটি আমাদের কম বেশি সবারই প্রয়োজন, কারণ আমরা যখন দোকান থেকে কোনো বাকিতে কেনাবেচা করি সেক্ষেত্রে হিসাবের প্রয়োজন হয়। আর এই অ্যাপসের মাধ্যমে আপনি খুব সহজেই সেই হিসাবটি করতে পারবেন এবং এটা দোকানদার এবং কাস্টমারের জন্য হিসাব রাখার খুব সহজ একটি উপায়। তো আপনি বাজার করার সময় তাকে কত টাকা দিয়েছেন এবং কত টাকা বাকি আছে এই হিসাবটা আপনি স্থায়ীভাবে রাখতে পারবেন। আর আমরা সাধারণত দোকান থেকে যদি বাজার করি সেই ক্ষেত্রে খাতায় অথবা নোটপ্যাডে লেখা হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে সেটা হারাই যায়, ছিঁড়ে যায়, পলাই যায়। আর এই অ্যাপের মাধ্যমে আপনি যদি হিসাব রাখেন সেক্ষেত্রে হারাই যাওয়ার, ছিঁড়ে যাওয়ার, পুড়ে যাওয়ার কোনো ভয় নাই। তাছাড়াও এখানে সবচেয়ে বড় একটি সুবিধা আছে, আপনি যখন কেনাবেচা করবেন সাথে সাথে আপনার মোবাইলে একটি মেসেজ আসবে যে আপনি কত টাকার বাজার করছেন এবং কত টাকা আপনার দোকানে বাকি আছে। তো এই অ্যাপটি আপনি কোথায় পাবেন এবং এই অ্যাপের নাম কি আমি একটু পরে আপনাদেরকে বলবো। আর এই অ্যাপের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে ক্লিক করে সরাসরি আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তো কিভাবে আপনারা ব্যবহার করবেন, কিভাবে এন্ট্রি করবেন, এই রিভিউটি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, আমি প্রতিনিয়ত আপনার জন্য ইনকাম রিলেটেড এবং টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিলে আমি নতুন কোনো যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে সরাসরি আপনার কাছে পৌঁছাবে। তো এই জন্য এখন আমি আমার মোবাইল থেকে অ্যাপসটি ওপেন করছি। ওকে, দেখুন এই অ্যাপসটি আমি পূর্বেই আমার ফোনে রেজিস্ট্রেশন করছি, এই জন্য আমার এখান থেকে পিন দিয়ে লগ ইন করতে বলতেছে। তো আমি এখন আমার এই অ্যাপের পিনটি আমি এখানে বসিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, দেখুন সফল হয়েছে। এখন এই অ্যাপসটি আপনি কিভাবে আপনার প্রোফাইলে সেট আপ করবেন সেটা দেখাবো। তো দেখুন এখানে আমি যে নামটি দিয়েছিলাম সেটা এখানে দেখা যাচ্ছে, আর অনলাইন ট্রান্স, এবং নিচে এখানে আমার ফোন নাম্বার দেখা যাচ্ছে এবং সাইডে দেখা যাচ্ছে একটি পেন্সিল আইকন। তো আমি এখানে ক্লিক করছি। তো আর এই অ্যাপসের সবচেয়ে বড় একটি সুবিধা, আপনার কোনো নেট কানেক্ট লাগবে না। এই নেট ছাড়াই এই অ্যাপটি আপনি ব্যবহার করতে পারবেন। তো দেখুন এখানে আমার নাম চাচ্ছে, তো এখানে আপনার নামটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে আপনার প্রতিষ্ঠানের নাম, এখানে আমার প্রতিষ্ঠানের নাম আমি দিয়েছি আহাদ অনলাইন ট্রাস্ট। আপনার যে দোকান থাকবে অথবা যে প্রতিষ্ঠান থাকবে সেই প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন। তো এখানে নিচে দেখুন লেখা রয়েছে ব্যবসার ধরন, এই অ্যারো আইকনের উপরে ক্লিক করবেন। আপনার এখানে যে ব্যবসার ধরন থাকবে আপনি সেটা সিলেক্ট করবেন। দেখুন এখানে অনেকগুলো ধরন রয়েছে, ব্যক্তিগত হিসাব রাখি, মুদি বা জেনারেল স্টোর, মোবাইল ব্যাংকিং ও রিসার্চ পয়েন্ট, গ্রোসারি ও ফার্নিচার, জুতার দোকান, হার্ডওয়্যার, কসমেটিক, বিউটি, জুয়েলারি, মোবাইল, কম্পিউটার ও ইলেকট্রনিক্স, রড, সিমেন্ট, নির্মাণ সামগ্রী, ফ্যাশন বা কাপড়ের দোকান, যাক আরো অনেক কিছু আছে, এগুলো আপনি পড়ে নেবেন এবং আপনার যে রিলেটেড ব্যবসা প্রতিষ্ঠানটি আপনি সেটার উপরে সিলেক্ট করবেন। তো এখানে আমি ধরে নিচ্ছি এখানে আমার একটি মুদি বা জেনারেল স্টোর আছে, আমি সেটার উপরে টাচ করছি। এখন নিচে দেখুন লেখা রয়েছে নিশ্চিত, এই অপশনে আমি টাচ করছি। ওকে, দেখুন এটা এখন আমার সেভ হয়ে গেছে। এখন নিচে দেখুন ট্রেড লাইসেন্স, অবশ্যই প্রত্যেকটা দোকানের একটি ট্রেড লাইসেন্স থাকে, এখানে আপনি সেই ট্রেড লাইসেন্সের নাম্বারটি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার ট্রেড লাইসেন্সের নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি, আপনার যে নাম্বারটা আপনি সেটা দিয়ে দিবেন। এখন নিচে দেখুন এনআইডি নাম্বার, আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, এখানে আমি আমার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে আমি বসিয়ে দিতেছি। এখন নিচে দেখুন ব্যবসা প্রতিষ্ঠানের আনুমানিক বয়স বছর, আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি যে কয় বছর অথবা যে কয় মাস থাকবে সেটা এখানে আপনি বসিয়ে দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আনুমানিকভাবে। ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা, এখানে আপনার প্রতিষ্ঠানটি যে লোকেশনে আছে সেই ঠিকানাটি আপনি এখানে লিখে দেবেন। তারপর এখান থেকে দেখুন নিচে লেখা রয়েছে নিশ্চিত, এই অপশনে টাচ করবেন। তো নিশ্চিত করার সাথে সাথে এতক্ষণ পর্যন্ত যে ডাটা আমরা ইনপুট করছি সেগুলা আপনার এই সাইডে সেভ হয়ে যাবে। এখন দেখুন নিচে রয়েছে শিওর ক্যাশ ওয়ালেট, এটা হচ্ছে ব্যাংকিং ওয়ালেট, এখানে আপনি শিওর ক্যাশের ওয়ালেট সেট করতে পারবেন। হিসাব বিবরণী, এখানে বেচা কেনা, আপনি এই বেচা কেনার হিসাবটা এখানে দেখুন ড্রপ ডাউনের সাইডে মাস রয়েছে, এখানে আপনি যদি টাচ করেন সেক্ষেত্রে আপনি দিন, সপ্তাহ সবভাবে করতে পারবেন।
আপনি যে পরিমাণে কেনা বেচা করবেন সেটার ডিটেলস এই অপশনে পাবেন। এখানে রয়েছে খরচ, আপনি কত টাকা খরচ করছেন, মাসে কত খরচ করছেন, দিনে কত খরচ করছেন এবং সপ্তাহে খরচ করছেন কত, সেটা এই অপশনে পাবেন। এরপরে দেখুন রয়েছে ক্যাশ হিসাব, আপনার ক্যাশে কত ছিল এবং কেনা বেচার দিন শেষে কত রয়েছে সেটা আপনি এই অপশনে পাবেন। বাকি হিসাব, আপনার পূর্বের বাকি কত ছিল, বাকি কত আদা হয়েছে, নতুন বাকি কত হয়েছে এখানে পাবেন। অন্যান্যতে পাবেন ডাটা ব্যাকআপ, এই ডাটা ব্যাকআপে আপনার লেনদেনের পুরোটাই আপনি সেভ করে রাখতে পারবেন। তাগাদা পাঠাই, তাগাদা পাঠানোর জন্য কোনো বাকির কাস্টমার নেই। তো এখানে তাগাদা পাঠাই মানে আপনার দোকান থেকে অথবা আপনি একজন কাস্টমার হিসাবে যদি কোনো পণ্য কেনেন সেই ক্ষেত্রে সেই ইনফরমেশনটি আপনি বসিয়ে দেবেন এবং ওই তাগাদা পাঠাই অপশন দেওয়ার সাথে সাথে তার মোবাইলে মেসেজটি চলে যাবে। এখানে আছে সেটিং, আপনি এই সেটিং এর অনেক কিছু অপশন পাবেন, টাকার অঙ্ক দশমিক এটা করতে পারবেন, নোটিফিকেশন সাউন্ড যদি চান দেওয়া যাবে, আর যদি অফ করেন তাও অফ করা যাবে, দিনের শুরুতেই ক্যাশ এন্ট্রি এবং অটোমেটিক লগ আউট, এগুলো আপনারা বুঝতে পারছেন। এখন পিন পরিবর্তন, আপনি যদি চান যে আপনার পিনটা আপনি পরিবর্তন করে দিতে চান তাহলে সেক্ষেত্রে অপশন থেকে আপনি করে দিতে পারবেন এবং পিন আপনি যদি ভুলে যান সেক্ষেত্রে করতে পারবেন। নিচে দেখুন লেখা হয়েছে পিন ভুলে গেছেন, এই অপশনে টাচ করলেই আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে, তখন আপনার পূর্বের যে পিনটি ছিল সেটা আপনি রিসেট দিয়ে নতুন করে আবার আপনি পিন দিতে পারবেন। তো এখানে দেখুন কাস্টমার যোগ করি, এই কাস্টমার যোগ করার মাধ্যমে আপনার নতুন যে কাস্টমার আসবে সেই কাস্টমারের নাম এখানে লিখবেন এবং এখানে তার ফোন নাম্বার লিখবেন। ফোন নাম্বার যদি আপনার মোবাইলে থাকে তাহলে সেই ক্ষেত্রে উপরে দেখুন লেখা রয়েছে ফোন বুক থেকে নাম্বার যোগ করি, এখান থেকে আপনার কাস্টমারের যে নাম্বারটি সেই নাম্বারটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন এখান থেকে নিশ্চিত করে এই অপশনে দিয়ে দিবেন। অপশনে দেওয়ার পরে তার যদি কোনো পূর্বের বাকি থাকে সেটা আপনি লিখে দিবেন, লিখে দেওয়ার পরে আবার নিশ্চিত দিবেন। তো মূলত এটাই এর ব্যবহারের সুবিধা। আপনি যদি অ্যাপসটি ভালো মনে করেন তাহলে অবশ্যই আপনি অ্যাপসটি ব্যবহার করতে পারবেন। আর এই অ্যাপসটির নাম হচ্ছে টালি খাতা। তো এই অ্যাপসটি আপনি কিভাবে পাবেন, এই জন্য আমি আমার ফোন থেকে অ্যাপসটি আনইনস্টল করে দিচ্ছি, আমি আপনাদেরকে নতুন করে দেখাবো। ওকে, এখন এই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাকে নেট কানেক্ট দিতে হবে। দেখুন এতক্ষণ যাবত আমি যে কাজ করছি নেট অফ করেই, এখন আমি চলে যাব আমার মোবাইলের প্লে স্টোরে। এখন উক্ত সার্চ বারে লিখবো টালি খাতা। হ্যাঁ দেখুন এই যে চলে এসেছে টালি খাতা। এখন আমি এই টালি খাতার উপরে টাচ করছি। তো বন্ধুরা এর উপর টাচ করার সাথে সাথে দেখুন সাইডে লেখা রয়েছে ইনস্টল, এই অপশনে টাচ করবেন। তো অলরেডি আমার অ্যাপসটি ইনস্টল শুরু হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই অ্যাপসটি আপনি খুব সহজে ইনস্টল করতে পারবেন। ইনস্টল করার পরে আপনার মোবাইল থেকে আপনার ফোন নাম্বারটি এবং পিন নাম্বারটি দিয়ে লগ ইন করে আপনার দোকানের যাবতীয় হিসাব নিকাশ করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। ভিডিওতে একটি লাইক দিবেন আর এখন পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।